বিস্ফোরক দ্রব্য আইনের 4 মামলায় এজাহারভুক্ত আসামি আমির হোসেন আমুর ধম্মের বড় ছেলে হিসেবে পরিচিত সাবেক পিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান রাসুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রোববার সকাল 11:30টায় ঝালকাঠি সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রহিবুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। এর আগে উচ্চ আদালত থেকে 6টি মামলায় জামিনে ছিলেন ঝালকাঠি জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর পিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান রাসুল। আপনারা জানেন যে স্বৈরাচারীর যারা দোষর তারা তো এদেশ থেকে চলে যায় নাই, তারা তার পক্ষে ইতিমধ্যে তার সাথে এপিপি ছিল, তার কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়েছিল, তারাই আজকে তার পক্ষে আইনজীবী হিসেবে শুনানিতে অংশগ্রহণ করছে। যে সাবেক এপিপি বনিয়ামিন বাগলাই তার পক্ষে আজকে সেই শুনানিতে অংশগ্রহণ করছে। আমরা আশা করেছিলাম যে আমি একজন অ্যাডভোকেট, আমার বাসা ভাঙচুর হয়েছে, সেই মামলায় অন্তত কোনো আইনজীবী শুনানিতে অংশগ্রহণ করতে পারে না। আজ জামিনের মেয়াদ শেষ হওয়ায় জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেন, তবে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর দুটি মামলার শুনানি 18 মার্চ অনুষ্ঠিত হবে। মান্নানের বিরুদ্ধে পেট্রোল বোমা হামলা, বিএমপির অফিস ভাঙচুর সহ 6টি মামলা আসামি উল্লেখ করে জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি শাহাদাত হোসেন বলেন, আব্দুল মান্নান রাসুল 16 বছর পিপি পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন, বিএমপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়েছেন। বোমা হামলা চালিয়ে তিনি বিনা ভোটে 10 বছর জেলা আইনজীবী সমিতির সভাপতির পদ দখল করে রেখেছিলেন। ঝালকাঠিতে যে শীর্ষ সন্ত্রাসী আমির হোসেন আমু, তার পোষ্য পুত্র আব্দুল মান্নান রাসুল, সে ঝালকাঠিতে যত রকমের দুষ্কর্ম হয়েছে তার অন্যতম হোতা। ঝালকাঠি বাড়িতে নির্বাচনী ব্যবস্থাকে বন্টন করে দিচ্ছে, ঝালকাঠি বাড়িতে বোমা হামলা করে তার যার একজন সহযোগী তৎকালীন জিপি তপন কুমার রায় চৌধুরী কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। পুলিশ তদন্ত করছে এবং ঘটনার মিথ্যা প্রমাণিত হয়েছে যে আদৌ কোনো আইনজীবী জড়িত না। আমরা ইতিমধ্যে ধৈর্যের সাথে অপেক্ষা করতেছিলাম যে পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার জন্য, কিন্তু আমরা আজকে দেখছি যে 22 জন আইনজীবীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করছে তপন কুমার রায় চৌধুরী, সে তার পূর্বের অবস্থানে ফিরে যে আজকে সেই যে অপরাধীর পাশে দাঁড়িয়ে আইনজীবীদের প্রতি আবারও সে বিরুদ্ধ আচরণ করছে। আমরা আইনজীবী সমিতি, আমি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, আমার সাথে এবারের সম্মানিত সাধারণ সম্পাদক আছেন, আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নেব যে 22 জন আইনজীবীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করছে এবং সেই মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে, সেই আইনজীবী ঝালকাঠিতে আর ওকালতি করার আইনগত কোনো সুযোগ থাকবে না। আমরা কার্যনির্বাহী পরিষদ খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেব। আর আপনারা জানেন যে আমার বাসা, 5তলা বাসাটা 3 ঘন্টা ব্যাপী ভাঙচুর করছে এই আব্দুল মান্নান রাসুলের নেতৃত্বে, এবং সেখানে নিরীহ বাচ্চা শিশুদের পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল এবং তার মা খালা যখন থানায় গেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এবং কোন মামলা হাইকোর্ট ছাড়া সেদিন কিন্তু জামিন দেওয়া হয়নি। আর তার বিরুদ্ধে 6টি মামলা, যে বোমা হামলা সে নিজে করেছে বাল্লাই বিরুদ্ধে, সেইখানে সে আসামি। আমাদের বিএনপি অফিসে পেট্রোল বোমা মারছে, সেই মামলা সে আসামি। এরকমের 6টি মামলা সে আসামি। আজকে তার 4টি মামলা শুনানি হয়েছে, বাকি 2টি মামলা আগামী 18 তারিখ শুনানির জন্য ধার্য আছে। মাননীয় আদালত তার 4টা মামলায় নামঞ্জুর করেছেন, তাকে জেলা জজের গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে। আব্দুল মান্নান রাসুল ঝালকাঠি জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য, কারাবন্দী আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমুর পোষ্য পুত্র হিসেবেও পরিচিত। তিনি 2009 সাল থেকে সরকারি কৌশলী, পিপি, জেলা পরিষদের সদস্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি পদে ছিলেন। আইন বিশেষজ্ঞরা মনে করছেন 18 মার্চ বাকি আরও 2 মামলার শুনানিতে তার ভবিষ্যৎ আইনি অবস্থান আরও স্পষ্ট হবে।